সত্যজিৎ রায় তৎকালীন এক ফিল্ম ম্যাগাজিনকে সাক্ষাৎকার দিতে গিয়ে জানিয়েছিলেন, নায়ক ছবিতে শর্মিলা ঠাকুরকে উত্তম কুমারের অটোগ্রাফ দেওয়ার দৃশ্যটি যেমন দেখানো হয়েছে সেটা একেবারে তাঁর প্ল্যানের বাইরে ছিল। সত্যজিৎ রায় যেমনটি ভেবেছিলেন মোটেই তেমনটি হয়নি, বরং দৃশ্যটা নিজেই বদলে ফেলেছিলেন উত্তম কুমার। এই সাক্ষাৎকারে সত্যজিৎ রায় জানিয়েছিলেন নায়কের এই দৃশ্যটা কিভাবে শুট হয়েছিল। সত্যজিৎ রায় বললেন অ্যাকশন। তারপর শর্মিলা ঠাকুর টেবিলে বসে থাকা উত্তম কুমারের সামনে এসে দাঁড়ালেন, ব্লাউজের পাশ থেকে কলম বার করে উত্তম কুমারের হাতে দিলেন। অপলক শর্মিলা ঠাকুরের দিকে তাকিয়ে উত্তম কুমার। ফ্লোর জুড়ে নিস্তব্ধতা। ক্যামেরার পিছনে তখন সবটা দেখছেন সত্যজিৎ রায়। দৃশ্যটা এরকমই হওয়ার কথা ছিল। সত্যজিৎ রায় উত্তম কুমারকে বলেছিলেন শর্মিলার কলম দিয়েই অটোগ্রাফ দিতে, কিন্তু লাস্ট মিনিটে উত্তম কুমার সেটা করলেন না, বরং নিজের কোটের পকেট থেকে কলম বার করলেন। সেই দিয়ে লিখতে গিয়েই দেখলেন কালি নেই। দুবার কলম ঝাঁকালেনও, তবুও পড়ল না দাগ। পাশে থাকা এক গ্লাস জলে কলমের ডগা চুবিয়ে নিয়ে অটোগ্রাফ দিলেন শর্মিলা ঠাকুরকে। এসব যখন চলছে তখন একবার কাট বললেও সত্যজিৎ রায় ক্যামেরা চালিয়ে রেখেছিলেন। উত্তম কুমার যেটা করলেন তা একেবারেই নিজের থেকে। পরে অবশ্য সত্যজিৎ রায়ের প্ল্যান করা দৃশ্যটিও শুট হয়, কিন্তু এডিট টেবিলে উত্তম কুমারের তৈরি করা দৃশ্যটা দেখে সত্যজিৎ রায়ের দারুণ পছন্দ হয়, তাই সেটাই রেখে দেন পরিচালক। আর বাদ পড়ল শর্মিলা ঠাকুরের কলম দেওয়ার দৃশ্য। উত্তম কুমারের মগজ থেকে বের হওয়া নায়কের সেই দৃশ্যই জন্ম দেয় সিনেমার নতুন ভাষার।